হ্যালো বন্ধুরা, কেমন আছো সকালে? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো, আজকে একটু আগাছা পরিষ্কার করছি বাগান থেকে পুরো। এই যে এখানে আমার গাছটা ছিল, পটুলকা মানে দেশি হাইব্রিড না কি জানি না, আর ফুল দিচ্ছে না তেমন করে, ওই জন্য ওগুলোকে কেটে ফেলেছি। আগাছাগুলো এবার ডাস্টবিনে ভালো করে রেখে দিয়ে জমা করে দিলে গাছগুলো গলে গেলে মাটির গোড়ায় আমি দিয়ে দিতে পারবো আবার। এই যে দেখো, আমার এখানটায় গিমা শাক হয়েছে কেমন, ও ভেতর থেকে চের বেরিয়েছে। আগে একবার তুলে নেওয়া হয়েছে এখান থেকে, আবার হয়েছে এখানটায়। আর এই গোলাপ গাছটার গোড়াতে প্রচুর ঘাস বেরোয়, প্রচুর। এই মাটিটা মানে মাঠের মাটি ছিল, এই কারণে হয়তো কেন জানি না প্রচুর ঘাস হয়। আর ঘাসগুলো এমন হয় মানে তুলে ফেলা যায় না, তুলতে গেলে মাটি উঠে আসে। এই গোলাপ গাছটাকে এমন কষ্টে বাঁচিয়েছি তো, একে আঘাত দিতে খুবই মানে ভয় করে, কি জানি অল্প আঘাতেও হয়তো। আর এই আমার গোলাপ গাছটার অবস্থা খুবই খারাপ। এই যে দেখো, এই গোলাপ গাছটা যদিও পাতা একটু একটু বেরোচ্ছেও একদিকে আবার শুকিয়েও যাচ্ছে, ভয় করছে। গাছটা না নিচের দিকে মারা যাচ্ছে হয়তো, বুঝতে পারছি না। কি জানি, পরিষ্কার করে দিয়ে আর কয়েকদিন দেখি, যদি উন্নতি না হয় তুলে ফেলবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এদিকে দেখো, একটা মলি গাছের দেশি মলি, যেটা ওর ডাল বসিয়েছিলাম, ওখান থেকে চারা হয়েছে। চারা হয়ে গাছটা এত বড় হয়েছে, একটা পটে এরকম করে বসিয়ে দিয়েছিলাম, তার ফুল দেওয়া আরম্ভ হয়েছে। তাই একে নিচে নিয়ে চলে যাবো, নিচে পটিং করব। আর কিছু পটুলকাও তুলেছি, যেটা টাইম রোজ মস রোজ অনেক হয়ে গেছে, তো নিয়ে যাব নিচে লাগানোর জন্য। আর এইদিকে যেটা দেখো, এটা একটা হচ্ছে ওই চুটকি জবা, যেটা বলি আমরা মিনি জবা, ওর ডাল লাগিয়েছিলাম। যদিও চের হয়নি, কিন্তু গাছটা বেঁচে আছে, এখান থেকে গ্রোথ হচ্ছিল। আমি ঘাস তুলতে গিয়ে ভুল করে তুলে ফেলেছি। এটাকে বসিয়ে দিলে আশা করি হয়ে যাবে, একটু ভেজা জায়গায় রাখতে হবে, দিলে হয়ে যাবে। এই যে দেখো, আমার টগর গাছটা কি সুন্দর হয়েছে, তবে পটটা ছোট হয়ে গেছে, ওকে বড় জায়গায় একটা দিতে হবে। এই টগরের আরেকটা এইখানটায় যে একটা ডাল হয়েছিল তোমাদের আগে বলেছিলাম, এই যে ছোট্ট একটা ডাল, ওটাও বাড়ছে। একসাথে লাগিয়েছিলাম, ওই ডালটা একদম ছোট্ট, মানে এরকম একটা পিঞ্চিং ছিল, মানে এই যে উপরের দিকে এই পিঞ্চিংটা ছিল, দুটো পাতা ওরকম, ওটা বসিয়েছিলাম। আর এটা, আর ওইখানটায় যে গাছটা আছে ওইটা এই দুটো মানে একটু বড় ডাল ছিল। এই যে এটা দেখছো, এটা এতটা ডাল ছিল, বসিয়েছিলাম, সেখান থেকে গ্রোথ হয়েছে। আর সেটাও সেই মাঝখানো পর্যন্ত ডাল ছিল। তো এই দুজন বড় হয়ে ফুল স্টার্টিং করে দিয়েছে, কিন্তু ও মানে মোটামুটি বাঁচবে, ও পণ নিয়েছে, ও বাঁচবে, তাই ও এরকম বেড়েছে। তারপরে যখন আমার নজরে এলো, তাকে তুলে এটা আলাদা পটে দিলাম। এমন জায়গায় হয়েছিল মানে ঠিক আলো বাতাস পাচ্ছিল না, ওই জন্য আমি দিয়ে দিলাম। এইদিকে এখানটায় অনেকটা গাঁদা হয়েছিল আর আগাছা হয়েছে। আর এইদিকে দেখো, ঘন্ট পালং কিছু আছে, গাঁদা কিছু মানে তুলে ফেলে দিচ্ছি। এত গাঁদা থাকলে আর বাকি গাছগুলো হতে পারবে না। এই জায়গাটা আমার অনেকগুলো গাছ আছে। এদিকে হিতকুমারী আছে, এই সন্ধ্যারানীটা আছে, আর এটা যে ওই মানে সর্ষে ফুলের মতো ফুল কেমন হয়, বড় বড় ফুল হয়, বেশ ভালো লাগে, জংলি ফুল, হয়তো আমি রাস্তা থেকে এনেছিলাম। এদিকে একটা গাছ আছে, ওইদিকে একটা গাছ আছে, ওই পাশটায় আছে একটা গাছ, একটা পপি ফুলের গাছ আছে, একটা নয় দুটো পপি ফুলের গাছ আছে। আর ওইদিকে রজনীগন্ধাও বেরোচ্ছে, বাল্ব মানে নিচে ছিল, উপরের পাতাগুলো মারা গেছিলো আছে, তার সাথে আবার গাঁদা উঠেছিল, তাই জন্য একটা গাঁদাকে রাখলাম আর কিছু তুলে ফেলে দিলাম।
এইদিকে আমার তরমুজ গাছও আছে, এখান থেকে আমি তরমুজগুলোকে বড় করছি উপরে মাচায় দেবো বলে। মাচা তৈরি করেছি, তোমরা তো জানো। আর এদিকটা একটা তরমুজ গাছ আছে, তবে ও জানি কেমন হচ্ছে না। ওইদিকে শশা গাছও দুটো আছে, ওইদিকে একটা শশা গাছ আছে, আর এখানটায় দুটো শশা গাছ আছে। ওদেরকে একটা সাপোর্ট দিতে হবে কিছু একটা। আর ওইদিকে দেখো তরমুজ গাছ দুটো আছে। আর কেন জানি এক জায়গায় বেশি তরমুজ গাছ বা কোনো চারা থাকলে সব শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তো এগুলো নিচে নিয়ে চলে যাব। আর কি বলবো, আমি আমার বাগানে যেদিন কোনো পরিষ্কার করা হয়, মানে নিচের আগাছা বা গাছের গাছ নিচ থেকে কিছু যখন পরিষ্কার করা হয়, তখন এরকম কিছু গাছ বেরোয়। যেমন এইখানে দেখো, এই নিচটাতে পরিষ্কার করলে কতগুলো নয়নতারা হয়েছে। যেহেতু এই নয়নতারাগুলো আমার কাছে অনেক হয়ে গেছে, আমি একটা দুটো গাছ বেশি রাখি, মানে কম রেখেছি। অনেকগুলো গাছ আছে, তবুও অনেক জায়গায় দেখতে পাই না।